নমস্কার বন্ধুরা, একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পপস ম্যাজিক চ্যানেলে। আজ আমি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করে দেখাবো। মাছের মাথা দিয়ে যে ভাজা মুগ ডালটা হয় তাকেও অনেকে মুড়ি ঘন্ট বলে, তবে আমরা ছোট থেকে জেনে এসেছি মুড়ি ঘন্ট চাল দিয়েই হয়। খুবই পুরনো এবং ট্রেডিশনাল একটা বেঙ্গলি রেসিপি। যে কোনো ঘরোয়া অকেশনেই এই মুড়ি ঘন্ট করা হয়ে থাকে। রুই মাছ বা কাতলা মাছের মাথা দিয়েই এই মুড়ি ঘন্টটা করা হয়। এটা খেতেও ভীষণ টেস্টি। চলুন শুরু করি তবে আজকের রেসিপি। এই রান্নার মেইন উপকরণ গোবিন্দভোগ চাল এবং মাছের মাথা। একটা বোলে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। চালটাকে জল দিয়ে অনেকবার পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর জল ঝরিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 5 চা চামচের মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এখন মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি। মাছের মাথাগুলোকে আমি নুন হলুদ মেখে রেখেছিলাম। মিডিয়াম ফ্লেমে মাছের মাথাগুলো আমি লাল করে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে মাছটা লাল করে ভেজে নিতে হবে, তা না হলে মাছে একটা আষ্টে গন্ধ থেকে যাবে। দেখুন ভাজাটা ভালো হয়েছে, তাই আমি খুন্তি দিয়ে চাপ দিতেই মাছের মাথাটা টুকরো হয়ে যাচ্ছে। এভাবে আরও কিছুক্ষণ লাল করে ভেজে আমি মাথাটা তুলে নিচ্ছি। ওই একই তেলে আমি 2টো আলু বড় বড় টুকরো করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প হলুদ। এবার নুন হলুদ ভালো মতো নাড়াচাড়া করে এটাকে আমি গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে আলুটা ভাজা হয়ে যায়। প্রায় 3-4 মিনিট পরে এখন দেখতে পাচ্ছি আলু প্রায় 80% কুক হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কা দুটোকে আমি একটু লাল করে ভেজে নেব। এখন দিচ্ছি 2টো তেজপাতা, 3 টুকরো এলাচ, 3-4 টুকরো দারচিনি, 5-6টা লবঙ্গ এবং 1/2 চা চামচ সাদা জিরে। প্রায় 30 সেকেন্ড এটাকে আমি একটু ভেজে নেব। মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে, দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের কুচো করে কাটা 2টো পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে আমি 3-4 মিনিট একটু ভেজে যাব। পেঁয়াজে হালকা কালার চলে এসছে, এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে নাড়িয়ে যাব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরের গুঁড়ো, 1.5 চা চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ নুন। অল্প জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব যেন পুড়ে না যায়। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে প্রায় 3-4 মিনিট আমি মশলাটা কষাবো। মশলা থেকে এখন তেল বেরিয়ে গেছে, তার মানে আমাদের কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি সেই জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালের সাথে মশলাটা এখন খুব ভালো মতো মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে চালটাকে আমি এখন ভেজে নেব। নিচে যেন না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, এজন্য অনবরত চালটাকে নেড়ে নেড়ে ভেজে যেতে হবে। মিডিয়াম ফ্লেমে প্রায় 4-5 মিনিট আমি চালটাকে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 2.5 কাপ জল। যে কাপে আমি চাল নিয়েছিলাম সে কাপেরই 2.5 কাপ গরম জল দিচ্ছি। এখন চাল, জল, মশলা সব ভালো মতো মিশিয়ে দিচ্ছি। ঝোল এখন ফুটতে শুরু করেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। সব কিছু এখন ভালো মতো মিশিয়ে গ্যাসের ফ্লেম লো করে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো চালটা সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 4-5 মিনিট পর আমি ঢাকনাটা একবার খুলে চালটাকে নাড়িয়ে দেব। চালটা এখনো পুরো সেদ্ধ হয়নি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো। চালের সাথে মাছের মাথাটা আবার মিশিয়ে নিচ্ছি।
চালটা সেদ্ধ হওয়ার জন্য আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে, এই জন্য আমি আরও 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। সব কিছু আরেকবার মিশিয়ে গ্যাসের ফ্লেম লো করে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এতে চালগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে। প্রায় 7-8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন চালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার আলতো হাতে চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্না প্রায় হয়ে গেছে। সব শেষে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা আর 2 চা চামচ ঘি। এবার এগুলো সবার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব বেশি সময় এটাকে আমি আর শুকাবো না, কারণ ঠান্ডা হলে এটা জমে ঝরঝরে হয়ে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির স্টাইলে মুড়ি ঘন্ট। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। শুধু শুধু এক বাটি এমনি খাওয়া যায়।